ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের মস্তিষ্ক দিয়ে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তিনি রাজাদের রাজা ছিলেন না, কিন্তু তার বুদ্ধির সামনে রাজারাও মাথা নত করত। তিনি হলেন চাণক্য। আজ তারই কিছু নীতি আমি বলবো, তবে সেই পুরনো কথাগুলো নয়, একেবারে নতুন চোখে, নতুনভাবে। প্রতিটি কথা, প্রতিটি স্টেপ তোমার মনে আগুন জ্বালিয়ে দেবে। নীতি নাম্বার 1, শক্তির আসল উৎস। চাণক্য বলেছিলেন, শক্তি কেবল বাহুর জোর নয়, বরং মনের শৃঙ্খলা আর ধৈর্যেই লুকানো। ধরুন একজন সৈনিকের হাতে অস্ত্র আছে, কিন্তু মনের ভেতর আছে ভয়, সে হেরে যাবে। কিন্তু একজন সাধারণ কৃষকের হাতে যদি বিশ্বাস আর শৃঙ্খলা থাকে, তবে সে পাহাড়ও সরাতে পারে। এটা মডার্ন দুনিয়া বস। চাকরি, বিজনেস, পড়াশুনো, এখানে যুদ্ধ হয় না অস্ত্র দিয়ে, হয় মাইন্ডসেট দিয়ে। নীতি নাম্বার 2, অপরকে বোঝার কৌশল। চাণক্য বলেছিলেন, যে অন্যের চোখের ভেতরে তাকাতে শিখেছে, সে তার পরিকল্পনাও পড়ে ফেলতে পারবে। কর্পোরেট জগতে একজন সিও কখনো কথা দিয়ে যেতে না, সে যেতে অন্যের মনোভাব বুঝে। তাই শুধু কথা বলার কৌশল নয়, অন্যের চাহনি, নীরবতা আর দোটানার মধ্যেও উত্তর খুঁজতে হবে। নীতি নাম্বার 3, সময়ের সঠিক ব্যবহার। চাণক্য বলেছিলেন, যে কখনো সময়ের মূল্য বোঝে না, সে কখনো নিজের মূল্যও পায় না। তুমি যদি 2 ঘন্টা প্রতিদিন মোবাইল স্ক্রল করো, সেই 2 ঘন্টা দিয়ে তুমি একটা নতুন স্কিল শিখতে পারতে, যা ভবিষ্যতে টাকা এনে দিতে পারতো। তাই চাণক্যের মতে সময় হলো সবচেয়ে বড় মূলধন। নীতি নাম্বার 4, গোপন শক্তি। চাণক্য শিখিয়েছিলেন, তোমার আসল শক্তি কখনো প্রকাশ করে দিও না, শেষ মুহূর্তে সবাইকে চমকে দাও। যেমন কোনো পরীক্ষার্থী যদি সবাইকে বলে আমি পড়িনি, অথচ যদি সে ভরি ভরি প্রস্তুতি নেয়, তাহলেই সে সবাইকে চমকে দেবে। জীবনে চুপচাপ প্রস্তুতি নাও, সঠিক সময়ে বিস্ফোরক ঘটাও। নীতি নাম্বার 5, শত্রু ও বন্ধু। চাণক্য এটাই বলেন, শত্রুকে কখনো অবহেলা করো না, আর বন্ধুকে অন্ধ বিশ্বাস করো না। অনেক সময় আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে কাছের মানুষ, কারণ আমরা তাকে কখনো সন্দেহ করি না। তাই বুদ্ধি দিয়ে বিচার করো, শুধু আবেগ দিয়ে নয়। বন্ধু, চাণক্যের প্রতিটি নীতি শুধু রাজনীতি নয়, ব্যক্তিগত জীবন, পড়াশুনো, বিজনেস, সব জায়গায় প্রযোজ্য। মনে রেখো, এই শিক্ষা শুধু তোমাকে সফল করবে না, বরং একদিন এমন শক্তিশালী করে তুলবে যে তুমি নিজেই নিজের রাজ্য তৈরি করে ফেলবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। ততক্ষণকে ভালো থাকো, সুস্থ থাকো কামনা করি।